320 রান করে হেরে যাবো, এটা আসলে অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আমি বিশ্বাস করিনি যে এই ম্যাচটা হারবো। আমির জঙ্গর ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকা, ডেবুটেন্টের কাছে টাইগারদের ম্যাচটাই হেরে বসা। 321 রান করেও এমন পরাজয় বিসিবি প্রেসিডেন্ট যেন কিছুতেই মানতে পারছিলেন না। চোখে মুখে স্পষ্ট রাজ্যের হতাশা। আতশবাজিতে ক্যারিবিয়ানদের ট্রফি নিয়ে উল্লাস, পাশেই দাঁড়িয়ে থাকা সিরিজের টপ রান স্কোরার রিয়াদ আর ক্যাপ্টেন মিরাজ। ব্যাট হাতে দারুণ একটা সিরিজ শেষ করেও দুজন বড্ড বেশি হতাশ। শেষ ম্যাচটায় দারুণ ব্যাটিং করেও ম্যাচ হেরে যাওয়া মিরাজের যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হ্যাট্রিক ওয়ানডে সিরিজ জয়ের উদযাপনটা বাংলাদেশ করতে পারত ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে, কিন্তু সেই উদযাপনটা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে গেছে। টি-20 সিরিজের আগে বাংলাদেশের আত্মবিশ্বাসের কোনো কিছুই আসলে থাকলো না। মিরাজ, ডিসঅ্যাপয়েন্টেড, এরকম একটা ম্যাচ 221 রান করার পরও বাংলাদেশ হেরে যেতে পারে, সেটা কি অ্যাজ এ ক্যাপ্টেন আপনিও কোনোভাবে বিশ্বাস করেছিলেন কিনা, বা কোন জায়গাটায় আসলে আপনারা সবচেয়ে বড় ভুল করার কারণে আসলে 4টা ওভার আগেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নিল আপনার কাছে মনে হয়? 320 রান করে হেরে যাবো, এটা আসলে অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আমি বিশ্বাস করিনি যে এই ম্যাচটা হারবো। আর সত্যি কথা বলতে যে আমরা উইকেটও নিয়েছিলাম প্রথম 20 ওভারের দিকে, তো 4 উইকেট ফেলিয়ে দিয়েছিলাম ওদেরকে, বাট মাঝখানে তারপরে ওরা একটা পার্টনারশিপ করে ফেলেছে প্রায় 150 রানের মতন। ওইখানে আমরা কোনো উইকেট ফেলাতে পারিনি, এবং ওইখানে ওরা বাউন্ডারিও খেলেছে অনেক, যেরকম মনে করেন আমরা বল করা উচিত ছিল এভাবে করতে পারিনি। এটাই আমাদের হয়তো প্রবলেম ছিল। এই ধরনের একটা কন্ডিশনে বাংলাদেশের ব্যাটিংটায় মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে সাকসেসফুল, জাকের আলী অনেক ভালো করেছে, আপনি পজিটিভ দিক আসলে কোনগুলো দেখছেন এই সিরিজে? তিনটা ম্যাচে তো হেরে গেছে, বাট তারপরে তো কিছু পজিটিভ দিক নিশ্চয়ই আছে। জাকির আলী অনেক খুব ভালো ফিনিশিং দিয়েছে, রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছে, এবং আরও তামিম যেভাবে ব্যাটিং করেছে উপর থেকে। সৌম্য সরকার আজকে একটা ইনিংস খেলেছে, এবং আমিও 2টা ইনিংস খেলেছিলাম। ওভারঅল আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। আর পজিটিভ বলবো যে যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওইখানে তো অনেক ভালো উইকেট থাকবে। এখানে যেহেতু 300 রানের খেলা হয়েছে, বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। বোলাররা আরও কাজ করতে পারবে যে কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে, যে আমরা 300 রান করেও হেরে গিয়েছি, আমরা ডিপেন্ড করতে পারিনি। সো ওইভাবে আমরা মেন্টালিটি আগাতে পারবো এবং আমাদের ল্যাকিংসগুলো নিয়ে কাজ করতে পারবো। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে লম্বা আলাপচারিতায় একটা লম্বা কনভারসেশন ছিল। নিঃসন্দেহে সিনিয়র ক্রিকেটার হিসেবে এই সিরিজটাতে বাংলাদেশ কোথায় কোথায় ভুল করেছে সেটা হয়তোবা জানার ছিল ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। এই বছরটায় 6টা ওয়ানডে খেলে বাংলাদেশ 5টাতেই হেরেছে, মাত্র 1টা জিতেছে। এই আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হলে বাংলাদেশকে নিঃসন্দেহে ইউটার্ন নিয়ে আসলে ঘুরে দাঁড়াতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসলে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের ভাবনাটা কি? আশা করি যে টিমের ভিতরে অনেক প্লেয়ার ইনজুরি ছিল, ইনজুরির জন্য হয়তো আফগানিস্তান সিরিজও খেলতে পারেনি, এই সিরিজও খেলতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি মনে করি যে পুরো একটা আমাদের যে ওডিআই যে ফুল টিম, সেটা আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। বিদায় সেন্ট কিটস থেকে বাংলাদেশ দল বিদায় নিচ্ছে। নতুন গন্তব্য সেন্ট ভিনসেন্ট, যেখানে বিশ্বকাপেও বাংলাদেশ টি-20 ম্যাচ খেলেছিল, এবং সেই আত্মবিশ্বাস কিংবা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিঃসন্দেহে এই সিরিজটার অর্থাৎ ওয়ানডে সিরিজটার হতাশা কাটাতে চাইবে টি-20 সিরিজে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটিংয়ের কাছে বাংলাদেশ কি আসলে দাঁড়াতে পারবে, সেই প্রশ্নটা কিন্তু আসলে থেকেই যাচ্ছে। নাহিয়ান বিন জসিম, 71, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ।